তাহলে ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি আর বাঁচানো কোনো সম্ভব নাই। আমি মনে করি অনন্ত জলিল 100% ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে। আমি ছবি বানাতে চাই মৌলিক গল্প এবং মেধা দিয়ে আনন্দ করি, ফুর্তি করি। সত্যি কথা খুব ভালো লাগতেছে, কারণ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আমাদের যে ক্লাবটা, আমাদের চলচ্চিত্রের সমস্ত শিল্পী সমিতি, ডিরেক্টর সমিতি, প্রযোজক সমিতি, বিভিন্ন সমিতি মিলেই আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাব। এই ক্লাবের 3বার সেক্রেটারি ছিলাম আমি, এবং পিপুল বোর্ডে পাশ করে আমি সেক্রেটারি ছিলাম। এইবারও 2 গ্রুপ আমার জন্য ফর্ম কিনেছিল নির্বাচন করার জন্য, বাট আমি নির্বাচন করিনি, কারণ আমি একটু গ্যাপ দিতে চাই। 3বার সেক্রেটারি তো ছিলাম, টাইমে আমি প্রেসিডেন্ট নির্বাচন করবো, যেই কারণে আমি গ্যাপ দিলাম। আর সবচেয়ে মজার ঘটনা যে নির্বাচন হলে আমাদের পুরনো আর্টিস্টগুলো আসে, অনেক পুরনো লোকদের সাথে দেখা হয়, অনেকের সাথে যেগুলো আমরা 6 মাসও দেখা হয় না, তার 6 মাস পর মানে এই নির্বাচন হলেই দেখা যায় আমরা সবাই ফ্যামিলি একসাথে সবাই আমরা আনন্দ করি, ফুর্তি করি। মোটামুটি আমরা সবাই এই নির্বাচনকে ঘিরে আমরা একটা উৎসব করি, একটা আনন্দ করি। 26-এ তো অবশ্যই সিনেমা আমি বানাবো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আমার নিজের কিছু পার্সোনাল কাজ দিয়ে আমি খুব দূরের করে আছি, যাতে আমি একটা সিনেমার বাইরে আমি একটা আলাদা একটা বিজনেস স্টার্ট করছি, সেটা নিয়ে আমি একটু দূরের ভিতরে আছি। বাট ওইটা একটু রিল্যাক্স হলেই আমি 2026-এ ইনশাল্লাহ আমি নতুন, আমি যে একটা আমার যে একটা চিন্তা, আমার যে একটা ভাবনা, যেমন আমি তো চাইলেই ওই হিন্দি ছবি 10 মিনিট ওইখান থেকে ওই হিন্দি ছবি, 10 মিনিট ওইখান থেকে ওই ছবি, 10 মিনিট এখান থেকে ছবি, জোড়া তাটি মিলে আমি তো ছবি বানাতে চাই। আমি ছবি বানাতে চাই মৌলিক গল্প এবং মেধা দিয়ে, ঠিক আছে। এখন আমরা কি দেখতেছি, আমরা সেই 3-4 বছর যাবত আমরা একই টাইপের ছবি দেখতেছি, এবং প্রত্যেকটা ছবি ইন্ডিয়ান মুভমেন্ট নকল ছবি, ঠিক আছে। যেই ছবিগুলা দর্শক মজা পাইছে, কিন্তু এখন কিন্তু আর এটা মজা পাবে না, কিন্তু দেখায় ফেলেছে সব। অতএব এখন আমি মনে করি যে সিনেমা বানাইতে খুব ডিফারেন্ট, খুব চিন্তা, সুন্দর সূক্ষ্ম বাতায়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়ে গেছে যে হিরো, নায়ক, নায়িকা নাই, একদম নাই। এখন যদি নতুন কাউকে নিয়ে বা যেমন সেইখানে যদি আমাদের পুরনো আর্টিস্টরা থাকে, সাপোর্ট করে, তাহলে ইন্ডাস্ট্রি হয়তো একটু হলেও যদি পাবলিক দেখে, দর্শক যদি দেখে, তো হয়তো ঘুরতে পারে। আর যদি এইভাবে না ঘুরে, তাহলে ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি আর বাঁচানো কোনো সম্ভব নাই। আমি মনে করি ঈদ কেন্দ্রিক শুধু ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি আর নাই, এখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির বাইরে চলে গেছে, যেই কারণে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। যখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির ভিতরে ছিল, তখন ইন্ডাস্ট্রির ভিতরে ছবি বানাতে, এখন আপনি ছবি বানাবেন, এখন আর্টিস্টরা যারা ছবিগুলো দেখে তারা চাচ্ছে কত টাকা, কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, হ্যাঁ, কেউ কোনো নায়িকারা 10 লাখ, কোনো নায়িকারা 15 লাখ, 5 লাখ এভাবে চাচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করি, তারা কি সিনেমা হল থেকে, সিনেমা হল তো নাই বললে লাভ কি, সিনেমা হলে বললে তো লাভ নাই, লাভ আছে? সিনেমা হল তো শেষ, আছেই হলো গা 15 থেকে 20টা, 15 থেকে 20টার ভিতরে হাতে করে 10-12 সিনেমা ভালো চলে, আর সিনেপ্লেক্স আছে 10-15টা। এই 10-15টা সিনেপ্লেক্স, 10-15টা হল, এইগুলো 30টার মতো আছে। এই 30টার থেকে এরা যে বাজেট বলে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, হ্যাঁ, এরা যে বাজেট বলে, এই 3 বছরে লাগবে চালার উঠতে, 3 বছর, এবং 3 বছরে 5টা শুই তাদের হাউসফুল হইতে হবে। যদি এই 10 কোটি 12 কোটি টাকা উঠাতে চান 3 বছর, দুঃখের বিষয় 3 সপ্তাহ ছবি চলে না এখন, 3 সপ্তাহ ছবি চলে না, আপনি চালান কই থেকে উঠাইবেন? আর এবং এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে। এই 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি দিয়ে এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে। এবং এরা অলরেডি, কেন এরা ধ্বংস করানোর লোক, এরা সিনেমাটাকে নিয়ে চলে গেছে এখন বেডরুমে, সিনেমাটাকে নিয়ে গেছে বেডরুমে, ওটিটি স্টাইল, ইউটিউবে চলবে, ঠিক আছে। ইউটিউবে এডিটে ওরা ওই স্টাইলে চলে গেছে। হলের জন্য তারা কি, সিনেমা হলের জন্য সিনেমার লোকই লাগবে 100%। হুমকি তো অবশ্যই, তাহলে আমি তো বেডরুমে খেলা করবো। আমি যেমন কালকে আমি আমার বেডরুমে আমি একটা ছবি দেখছি, নতুন ছবি, গত ঈদের, হ্যাঁ,
আমি দেখছি এবং আমি আমার প্রডিউসার যে ছবিটা বানাইছি, যে প্রডিউস করছি, আমি তাকে বলছি যে আপনি যে ছবিটা বানাইলেন, আপনি তো সিনিয়র প্রডিউসার, ওরা দুজন পার্টনার করে বানাইছে ছবিটার নাম হলো গা ইনসাফ। হ্যাঁ, ইনসাফের প্রডিউসারকে আমি বলছি যে ছবিটা যে বানাইলেন, ওই ছবিটা আপনি একটা সিনিয়র, এত ছবি আপনি বানাইছেন, অনেক ছবি আপনি বানাইছেন, আমি আমার আগেও আপনি ইন্ডাস্ট্রিতে আসছেন, ছবি বানাইছেন, কি দেখে আপনি ছবিটা বানাইলেন এবং কি এই কি কাকে দিয়ে আপনি ফাইট করাইতেছেন, কাকে দিয়ে কোন সিনেতে কোন সিন চলে আসতেছে, কেমনে কি। হ্যাঁ, আমার মাথায় তো এটা ঢুকে না, পাবলিকের কি দেখবে। আর নায়ক যাক, ওগুলো আমি বলতেই চাই না, ঠিক আছে, এগুলো একটা অনেক একটা রুচির ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি রুচির যে এক রুচির দুর্ভিক্ষ, আসলে রুচির দুর্ভিক্ষই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি মনে করি সম্ভব চলা হলে উচিত কথা, সত্য কথা সবাই বলতে পারে না। ইন্ডাস্ট্রি অনেক লোক আছে যারা চামচামি করতে করতে শেষ হয়ে গেছে। আমি কারো চামচামি করিও না, আর কারোটা খাইও না, কারোটা পড়িও না। আমি আমার গতিতে চলি, আমি আমার স্টাইলে চলি এবং আমি যেটা সত্য সেটাই বলি। যেই কারণে আমি যখন রাস্তাতে হেঁটে গেলে পাবলিক আমাকে বলে বা আপনাকে সিলুট, মানে আপনি একদম সত্য কথাগুলো বলেন, এগুলা সত্য কথার ফল হলো এটা, ঠিক আছে, আর কিছুই না। এবং সারা জীবন সত্য কথা বলেই যাবো। থ্যাংক ইউ। অনন্ত জলিল একটা বিগ হার্টের মানুষ এবং বর্ষাদ আর বিগ হার্টের মানুষ। তারা চায় ইন্ডাস্ট্রি মনে প্রাণে ইন্ডাস্ট্রি ছবি বানাইতে, কিন্তু তাদের সময় তারা এত ব্যস্ত, তারা তাদের সময়টা দিতে পারে না তাদের বিজনেস নিয়ে। এখন তো বিজনেসের অবস্থা একটু অন্যরকম, বাট তারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে। অনন্ত জলিল 100% ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, তার সাক্ষী আমি নিজে। এবং তাদের বিজনেসটা যখন ঠিক হয়ে যাবে, তাদের ব্যস্ততা যখন কমবে, তারা আবার সিনেমা বানাবে এবং সেই সিনেমা ইনশাল্লাহ আমি ইকবালই বানাবো এবং সেই সিনেমা মানুষ মনে রাখবে, যেমন কিল হিম মানুষ মনে রেখেছিল, ওইটাও মনে রাখবে ইনশাল্লাহ, আশা করি। থ্যাংক ইউ।